আসসালামু আলাইকুম দর্শক, শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটি নতুন ইউনিক রেসিপি তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি আমি বাঁধাকপি দিয়ে ইলিশ মাছ আর টমেটো দিয়ে ভর্তা করব, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল। প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপিটাকে আমি দুই টুকরো করে নিলাম। এরপর এটাকে আরও একটু টুকরো করব। এরপরে বাঁধাকপিটাকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে দেখুন, এভাবে কুচি করে কেটে নিয়েছি, ভাজির মতো, তবে ভাজির চেয়ে আরেকটু মিহি কুচি করতে হবে। আর এভাবে আমি সবগুলো বাঁধাকপি কেটে নেব, যতটুকু পরিমাণ ভর্তা করব। ভর্তাটি করার জন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দেব। আমি যে ইলিশ মাছ নিয়েছি সেখান থেকে দু টুকরা মাছ নিয়েছি, মাছটাকে আমি ভেজে নেব। এই যে দেখুন, ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এখন ইলিশ মাছটা আমি তুলে নেব, তুলে এটা কাটা বেছে নেব। এরপরে এই তেলেই আমি মরিচ ভেজে নেব। এরপরে পেঁয়াজ ভেজে নেব। আর এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে যদি এসব পেঁয়াজ মরিচ এসব ভেজে নেওয়া যায়, তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা সব কিছুর সাথেই থাকবে। এরপরে রসুন দিয়ে দেব। এবার এগুলো একসাথেই ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এরপরে এই কড়াইয়ের ভিতরে আমি যেই বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দেবো। আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। এরপরে এখানে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বাঁধাকপি থেকে পানি বের হবে, তারপরে এখানে সেদ্ধ নরমের জন্য আরেকটু পানি অ্যাড করব। এরপরে এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করব। বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এখানে ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম, এটার কাঁটাগুলো আমি বেছে ফেলবো। ওদিকে ওইটা সেদ্ধ হতে থাকবে, এদিকে মাছটার কাঁটা বেছে নিচ্ছি। দেখুন, এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পানিটাও অনেক টেনে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব, আমি এখানে যে টমেটোটা নিয়েছি এটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা এর ভিতরে দিয়ে সেদ্ধ করে নেব। এরপর এটা এবার সেদ্ধর জন্য আবারও ঢাকনা দিয়ে বসিয়ে দেব। পাতাকপি আর টমেটোটা কিন্তু পুরোই পানি টেনে গেছে, এটাকে আরও একটু পানি টানিয়ে নেব। আর এই পর্যায়ে আমি যেই মাছটা ভেজে কাটা বেছে নিয়েছিলাম এটা দিয়ে দেব এর ভিতরে। এরপরে এগুলো দিয়ে এটাকে ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নেব। এর ভিতর থেকে পুরো পানিটা টানিয়ে নিতে হবে। দেখুন, এটা পানি একদম শুকিয়ে গেছে। আর এটা এখন তুলে নেব। এখন বাঁধাকপির মৌসুম, সামনে শীত আসছে, এরকম বাঁধাকপি আপনারা এনে বাসায় ভর্তা করে খেয়ে দেখবেন। ভর্তাটা খুবই মজার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে শুকনো মরিচগুলোকে ভেঙে নেব। যেহেতু আমি বাঁধাকপিটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তাই আমি আর এখানে কোনো আর লবণ দেব না। মরিচটাকে আমি লবণ ছাড়াই ভেঙে নিচ্ছি। মরিচটা ভাঙা হয়ে গেলে এবার পেঁয়াজ রসুনগুলো এর ভিতরে দিয়ে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেব। এরপরে এগুলোর সাথে একসাথে মেখে নেব। এগুলো মাখানোর পরে এর ভিতরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এরপরে দিয়ে দেব সরিষার তেল। দেখুন, খুবই লোভনীয় কিন্তু এই ভর্তাটি। যারা ভর্তা পছন্দ করেন, এরকম ভর্তা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ভর্তাটি মাখা হয়ে গেছে, এই যে দেখুন বানিয়ে নিয়েছি। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। কেমন হয়েছে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।